নমস্কার, আমি সাগরিকা। সাগরিকার স্বাস্থ্য কথায় আপনাদের স্বাগত জানাই। ঠিকই দেখেছেন যে বিশ্বাসঘাতক বন্ধু আবার বিশ্বাসঘাতক হয়, তাকে তাকে বন্ধু বলবো কেন? হ্যাঁ, এমন কিছু জিনিস আছে যেগুলো পাশাপাশি থাকে, বন্ধুর মতো করে থাকে, কিন্তু নীরবে আমাদের ক্ষতি করে। সেই জন্য এটা একটা বিশ্বাসঘাতক বন্ধু। সাদা বিষ কি বলুন তো? চিনি। আজকে আমরা চিনির এই বিশ্বাসঘাতকতার সম্বন্ধে, তার কি বিশ্বাসঘাতক, সে কীভাবে কাজ করছে, তার 10টা উদাহরণ আপনাদেরকে দেব। 10টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। কেমন? চিনি কিন্তু শুধু চিনি বলে আপনি চেনেন। যেটা সুগার, যেটা চিনি, সেটাই বিভিন্ন নাম নিয়ে, বিভিন্ন লিকুইড নাম নিয়ে 56খানা নাম রয়েছে চিনির, ভেরিয়েশান। তো সেই চিনিটাকে কিভাবে অ্যাড করলে, কি হিসাবে অ্যাড করলে, হ্যাঁ, সে আলাদা আলাদা নাম নিয়ে অ্যাড করা হয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিসপত্রের যদি আপনারা লেবেল দেখেন পেছনে, তো ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে দেখবেন যে সুগার, লিকুইড সুগার সিরাপ, আরও বিভিন্ন রকমের নাম, বহু নাম আছে, 56খানা নাম রয়েছে। সেটা আমি জানি না, কিন্তু চিনিটা যে কতখানি বিষাক্ত তার 10টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করছি। প্রথমত, চিনি যারা বেশি খায় তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। মানে যারা কম খায় তাদের তুলনায় 5 মাস বেশি তাদের বয়স হয়ে যায়, দেখেই মনে হয়, বা বুড়োটে হয়ে যায় তাড়াতাড়ি, তারা বয়সে যেন ভারাক্রান্ত। কম বয়স কিন্তু তারা মনে হবে বয়সে ভারাক্রান্ত হয়ে গেছে। কম বয়সে দেখবেন বিশাল ফুলে ফেঁপে বড় সড়ো চেহারা, আর দেখে মনে হবে যে না এই মেয়েটা 17-18 বছর নয়, কমপক্ষে 23-24 হবে, এরকম একটা বয়স। এই যে ভাবনা, মানে দেখে যেটা মনে হয়, সেটা হচ্ছে চিনির অ্যাডের জন্য এই তার ব্যাপারটা এসছে। চিনি যারা বেশি খায় তারা, চিনি যারা কম খায় তাদের তুলনায় বয়সে বেশি দেখায়, বুড়োটে হয়ে যায়। কেমন? 2 নম্বরে হচ্ছে ব্রণ, অ্যাকনে, পিম্পল, ফুসকুড়ি মুখে প্রচুর পরিমাণে বেরোয়। 3 নম্বরে হচ্ছে ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে, কারণ শরীরের মধ্যে যত বেশি চিনি ঢুকবে তত শরীরের মধ্যে ইনসুলিন তৈরি হবে। কেননা স্রোতের মতো চিনি ঢুকছে, আর ইনসুলিনের কাজ সেগুলো সেই রক্ত থেকে সুগার বা চিনিটাকে সরিয়ে নেওয়া। কেমন? আরও ইনসুলিন তৈরি হবে। ইনসুলিন বেশি তৈরি হওয়া মানে, ইনসুলিন এর আরেকটা কাজ হচ্ছে কোষ বিভাজন করা। আমাদের শরীরে যে সেল কোষগুলো রয়েছে সেগুলোকে বিভাজন করা। তাহলে কোষের বৃদ্ধি মানে এক্সেসিভ কোষ বৃদ্ধি মানে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি বেশি। সেল বাড়ছে মানে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি বেশি। কেমন? সুগার বা ডায়াবেটিস এ তো আছেই, মানে যারা কম চিনি খায় বা তাদের তুলনায় যারা বেশি চিনি খায় তাদের হচ্ছে 83 গুণ বেশি সুগার হওয়ার টেন্ডেন্সি। সুগার বা ডায়াবেটিস। কেমন? তাহলে সুগার হওয়ার টেন্ডেন্সি 83 গুণ বেশি। এরপরে ধরুন ফ্যাটি লিভার কেন হয়? যত বেশি আমাদের শরীরে চিনি ঢুকছে, চিনি ঢুকে যাওয়া মানে লিভারটা কি করছে? লিভার তার নিজস্ব অনেক কাজ থাকে, তো কিন্তু সেই লিভার তার নিজস্ব কাজ ছেড়ে দিয়ে সেই রক্তের মধ্যে চিনিটাকে বা গ্লুকোজটাকে টেনে নিজের কাছে নিয়ে সেটাকে ফ্যাটে পরিণত করে জমা করে নিচ্ছে, সঞ্চয় করে নিচ্ছে। মানে রক্তটাকে পরিষ্কার রাখার জন্য রক্ত থেকে সেই সুগারটাকে টেনে মানে সেটাকে ফ্যাটে পরিণত করে নিচ্ছে। তাহলে নিজে যদি লিভার তার নিজের মধ্যে যদি ফ্যাট সঞ্চয় করে ফেলে, সে লিভারটা ফ্যাটি হয়ে যাবে।
অসময়ে সে অনেক বেশি ভারাক্রান্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে, ফ্যাটি লিভার হবে, তার নিজের কাজটুকুই শেয়ার করতে পারবে না। সে ওই চিনি গ্লুকোজ সরাতে সরাতে তাকে ফ্যাটে পরিণত করতে করতে লিভারটা ফ্যাটি লিভার হয়ে যায়। তো এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে চিনি যারা বেশি খান তাদের যেমন সুগারের বা ডায়াবেটিসের সম্ভাবনা বেশি, তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার টেন্ডেন্সিও বেশি। মানে লিভার বড় হয়ে যাওয়া, ফ্যাটি লিভার হওয়া, মানে লিভারের মধ্যে চর্বি ফ্যাট জমে যাওয়া, এই ব্যাপারগুলো। এরপরে আপনার আছে কি, দাঁতে ক্ষয় আছে। চিনি বেশি খাচ্ছে, দাঁতে ক্ষয় হবে না? দাঁতে ক্ষয় কেন হয়? মুখের মধ্যে যে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো চিনির জন্য নষ্ট হয়ে যায়, উপকারী ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়, এনামেলগুলো আছে সেগুলোকে ক্ষয় করে ফেলে, ফলে দাঁতে ক্ষয় দেখা দেয়। কেমন? আমরা যেটাকে দাঁতে পোকা বলি, পোকা অ্যাকচুয়ালি নয়, দাঁতকে ক্ষয়িয়ে দেয়, দাঁতের ক্ষয় হয়। চিনির মধ্যে কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু যা পুষ্টি আমরা যদি ভাবি যে আখ থেকেই তো চিনি হয়, আখের রসে এত গুণ, তাহলে চিনির মধ্যে নাই কেন? বহুবার এই আখের রসকে বহু কেমিক্যাল দিয়ে 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 তার সমস্ত রকমের খাদ্যগুণ, তার সমস্ত রকমের ভিটামিন মিনারেলস, তার মানে বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, এই জাতীয় যা কিছু থাকতো আখের জুসে, সব কিছুই কিন্তু ধুয়ে মুছে সাফ করে দেয়া হয়, তবেই এই সাদা চিনির সৃষ্টি হয়। আখের জুস আপনি দেখুন কেমন একটা ঘোলাটে কালচে টাইপের মানে রঙটা, সেটা যদি আমরা সত্যি সত্যি ফুটাতে থাকি, তার জলীয় অংশ শেষ হয়ে যাবে, কিন্তু আমরা কি পাবো? গুড়ের মতো কিছু পাবো, লালচে কালচে জিনিসগুলো। কিন্তু আমরা খাই সাদা চিনি। সাদা কিভাবে হয়? বহু কেমিক্যাল অ্যাড করলে বারে বারে সেটাকে, যেমন যে জল দিয়ে ধোয়ার মতো করে বারে বারে কেমিক্যাল অ্যাড করা হয়, সেটাকে পরিষ্কার করা হয়, তার মধ্যে যত রকমের খাদ্যগুণ থাকে সেগুলোকে সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়, ফলে কি এর মধ্যে কোনো রকমের কোনো পুষ্টিগুণ নেই। কেমন? আচ্ছা, আর কি আছে? এই চিনি যারা বেশি খায় তাদের পেটের চর্বিটা বেশি বাড়তে থাকে। কেন? কারণ কি, চিনি গ্লুকোজটা শরীরের রক্তের মধ্যে মানে মিশছে, রক্তের মধ্যে প্রচুর গ্লুকোজ আছে মানেই সেটাকে ওই যে ইনসুলিনের কাজ, লিভারের কাজ, সবাই ফ্যাট কালেকশান করছে, ফ্যাট মানে কোষের মধ্যে ফ্যাটে পরিণত করে নিচ্ছে, গ্লুকোজটাকে ফ্যাটে পরিণত করছে, কোষের মধ্যে সঞ্চয় করে রাখছে। তাহলে পেটের আয়তনে সেখানে চর্বি বাড়তেই থাকবে, সর্বত্র চর্বি বাড়তে থাকবে। কিন্তু পেটে চর্বি বাড়লে কি হবে? হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগের হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। 9 নম্বরে কি? 9 নম্বরে আমরা কি বলছি না, মনের অবসাদ। শুধু যে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করছে তা নয়, মনকে অবসাদগ্রস্ত করে তুলছে, মন ভারাক্রান্ত হচ্ছে, অবসাদগ্রস্ত হচ্ছে। কেমন? তাহলে মনের অবসাদ সৃষ্টি করা, এটা হচ্ছে ওই যে ডোপামিনের পরিমাণটা ভীষণভাবে, মানে চিনির পরিমাণ বাড়লে রক্তে ডোপামিনের পরিমাণটা কমে যায়। যাই হোক, সেটা আপনারা বুঝবেন না। মনের অবসাদ বাড়ায়, ভালো লাগছে না, কী যে করি, কী যে করি, কেমন এই যে কী যে ভালো লাগছে না, সব কিছুতেই মনে হয় যে ভালো লাগছে না। আচ্ছা, যাই হোক, মনের অবসাদ বাড়ায়। আর কি? আসক্তি। 10 নম্বরে আসক্তি বাড়ায়। কীরকম? নেশা। আপনি মদের নেশা দেখেছেন, যারা পান খায় তাদের পানের নেশা আছে নাকি? মদের নেশা আছে, খৈনি দোক্তা খাওয়ার নেশা আছে মানুষের, কিন্তু চিনির একটা আসক্তি, একটা নেশা সে সৃষ্টি করে। কীরকম না, যা খাচ্ছে সেটার মধ্যে সেই খিদে ভাব, আরও খাই, বা ওটা দেখলেই খেতে ইচ্ছে করছে, মানে ছাড়তে পারছি না, একটা টান অনুভব করে, নেশাগ্রস্ত করে তোলে। হ্যাঁ, তো এই 10টা কারণ হচ্ছে ধীরে ধীরে মানুষকে শেষ করে। আমি আজকে কেন বসেছি এটা বলার জন্য, যে একটা বিশ্বাসঘাতক জিনিস, কিন্তু আমরা কত সহজে রান্নাঘরে বা যে কোনো খাবারের মধ্যে
চিনিটাকে অ্যাড করছি, চিনি খাচ্ছি। কেউ কাঁচা চিনি বেশি করে খেতে ভালোবাসে, কেউ চকলেট, কেক, পেস্ট্রি, বিস্কিট বেশি করে খেতে ভালোবাসে, কেউ এই যে বেকারির বিভিন্ন রকমের যত রকমের বেকারির বিস্কিটগুলো আছে, আপনি ভাবুন, ডালদা ঘি দিয়ে তৈরি, ডালদা দিয়ে, ঘি নয়, ডালদা আর বিভিন্ন প্রাণীজ অয়েল টয়েল যা আছে, কত রকমের কত কিছু যে মিশতে পারে। সে তো ওই যে লাড্ডু, শুনেছেন তো, লাড্ডু তৈরিতে কি কি মানে তৈলাক্ত জিনিস লাগবে, ফ্যাট চর্বি লাগবে। সে কি ঘি দিয়ে আপনাকে সব কিছু করে দেবে? তা তো নয়। তো মানুষ কত কিছুই না করতে পারে ব্যবসা। হ্যাঁ, তো চকলেট বলুন, বিস্কিট, পেস্ট্রি, কেক, এই যে ড্রিঙ্ক, ঠিক ম্যাঙ্গো ফ্রুটি মানে ম্যাঙ্গো জুস, এই লিচির জুস, আপনারা কি ভাবেন যে একেবারে পাকা আমটা জাস্ট নিংড়ে দিয়েছে আর বোতলের মধ্যে ভরে দিয়েছে, আমরা খেয়ে নিচ্ছি, অসময়ে আমের জুস পেয়ে যাচ্ছি নাকি? ফ্রুট জুস, ড্রিঙ্ক, কথায় কথায় ড্রিঙ্ক খাওয়া, কেনা, এগুলো আছে মানুষের, কিন্তু আদপে সেই জিনিসগুলো কতটুকুই বা থাকে, কত পরিমাণ কেমিক্যাল থাকে, আর কত পরিমাণ এই সুগার সিরাপ, সুগার অ্যাড করা থাকে, আপনাদের কল্পনার বাইরে সেগুলো, আপনারা জানেন না। একটু নিজেদেরকে বাঁচান, একটু চোখ মেলে তাকান। কেমন? আমরা প্রতিদিন গড়ে প্রায় 30 থেকে 40 চামচ চিনি খাই। সমস্ত রকমের জিনিস, যারা চা খাচ্ছি, কফি খাচ্ছি, কফি মাগে বড় করে আরাম করে দুধ দিয়ে কফি তৈরি করে খাওয়া, আর ফ্রুট জুস, ড্রিঙ্ক কথায় কথায় খেতে ভালোবাসি। কেমন? তো সেইগুলো খাচ্ছি, যে কোনো অজুহাতে খাবারে চিনি দিচ্ছি, আর এমনি চিনি খেতে ভালোবাসি। কেমন? তো সেই সব জিনিস যদি আমরা সত্যি ভাবি, আমরা যদি হিসেব করে দেখি, একজন মানুষ কমপক্ষে 30 থেকে 40 চামচ চিনি খাচ্ছে। একটু ভাবুন, খাওয়ার মানে বিশেষ করে যে কোনো রকমের ড্রিঙ্ক আর প্রসেস ফুড বাদের তালিকায় রাখুন, বাদের তালিকায় ক্রস করুন, ক্রস। প্রসেস ফুড, ড্রিঙ্ক, বোতল বোতল, বলুন তো, ছোটোবেলায় সেই ফল ভর্তি ফল নিয়ে মামা বাড়ি, পিসি বাড়ি, মাসি বাড়ি যাওয়া আজকের দিনে কি আছে? না। দেখবেন কেক, পেস্ট্রি, বড় বড় হলুদ বোতল, কালো বোতল, সাদা জলের মানে বোতল, সব বোতল আমাদের স্টাইল, আমাদের হ্যাবিট, ফুড হ্যাবিট পাল্টে গেছে, ভীষণভাবে পাল্টে গেছে। আমরা সেই সতেজতা দেখতে পাচ্ছি না। সবুজ সতেজ জিনিস কিনে খাওয়ার কোনো ইচ্ছে নেই। ফল দোকানে মানে সমস্ত জিনিস প্রচুর, কিন্তু সেই ফলের দোকানে যেখানে কি বলবো, মাজা বলুন, ফ্রুটি বলুন, যাই বলুন, বড় বড় বোতল, সবুজ, হলুদ, কালো, সাদা বোতল, একেবারে লিচু নিংড়ে দিয়ে দিয়েছে। সামান্য একটু সেন্ট থাকে, আর থাকে বিভিন্ন রকমের কেমিক্যাল। কি থাকে কি থাকে না পেছনটা পড়ে দেখবেন, আর সব পেছনের দিকটা লেখাও থাকে না সবাইয়ের। কেমন? একটু ভাবুন, একটু ভাবতে শিখুন। পরিবর্তে কি খাবেন? ডাবের জল খান প্রতিদিন, অন্তত 2-1 দিন অন্তর। খেজুরের আখের জুস খান, যে কোনো অজুহাতে খেজুর খান, যে কোনো টাইপের বাদাম খান, বীজ, সবুজ শাকসবজি বেশি করে খান, আর ফল বেশি করে খান। যদি ভবিষ্যতের এই সমস্ত মারাত্মক রোগে আক্রান্ত না হতে হয়, আজ থেকেই সচেতন হন, একটু সচেতন হন। আপনাদের সচেতন করাটাই আমাদের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য। আমি তাই দিনের শেষে হলেও একবার আপনাদের সামনে বসার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মন, সুস্থ শরীর নিয়ে বাঁচুন, দীর্ঘ জীবন লাভ করুন। আজ যদি নিজে সচেতন না হন, আপনাদের ভবিষ্যতের যে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা, তাদেরকে আপনারা কিভাবে রক্ষা করবেন? আজকের এই অবস্থাতে আমরা দেখছি যে 30-এর ঊর্ধ্বে সবাইয়ের সুগার ধরে যাচ্ছে।
ভেবে দেখুন, আমার বয়সী আপনার বয়সী যে মানুষজন, আমরা কিন্তু সেই চকলেট কেক বিস্কিট বা পেস্ট্রি খেয়ে বড় হইনি। আমরা সাদা মাঠা মুড়ি ভাত রুটি এইসব খেয়ে বড় হয়েছি। আজকের যুগে আমি যখন ইঞ্জেকশনের ক্যাম্পে থাকি তখন দেখি যে দাদু দাঁড়িয়ে আছে বড় একটা পার্ক, বড় একটা ক্যাডবেরিজ চকলেট নিয়ে। ছোট বাচ্চা, সে এখনও ঠিকমতো মা বলে ডাকতে শেখেনি, কিন্তু সে কাঁদছে, তার জন্য চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। প্যাকেট প্যাকেট চিপস আর কুরকুরে, এইটা সেটা ওটা। আমরা সেই জন্ম থেকেই তাদের হাতে এই বিভিন্ন টাইপের বিষাক্ত জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি, কেননা আমাদের সেই জ্ঞান নেই। আমাদের জ্ঞান নেই যে আমি কি ক্ষতি করছি। জ্ঞান বাড়ান, একটু সচেতন হন। ভাববেন না যারা খায় না, যারা ভালো মেনটেন করে চলে তাদেরও সুগার হয়, তাদেরও ক্যান্সার হয়, এইভাবে দোষারোপ করে লাভ নেই। নিজেকে একটু শিক্ষিত করতে হবে, নিজেকে একটু বুঝতে হবে আমি কিভাবে ভালো থাকবো, আমার ছেলে মেয়েকে আমি কিভাবে ভালো রাখবো। কেমন? অনেক কথাই বললাম, মন খারাপ করবেন না। সবাইয়ের ভালোর জন্য আমার এই নিবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কেমন? যতটা সম্ভব ভালো থাকা যায় চেষ্টা করুন। ঠিক আছে? নমস্কার।